হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেটাইল স্কুল। আজকের ক্লাসে আমরা শিখব কোষে দেখি 5.3। এর আগের ক্লাসে আমরা কোষে দেখি 5.2 শেষ করেছি। যদি তোমরা এখনো পর্যন্ত 5.2 না দেখে থাকো তাহলে উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেখতে পারো বা ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকেও দেখতে পারো। তাহলে চলো শুরু করি 5.3 অঙ্কগুলো প্রথম থেকে। দেখো এখানে এক জায়গায় আমি লিখে রেখেছি যে এক জায়গায় অঙ্কটা আছে a:b = c:d হলে দেখাই যে এখানে তিনটে অঙ্ক আছে 1 2 3। এক নম্বর অঙ্ক কি আছে? দেখো এক নম্বর অঙ্ক বলেছে a² + b² = a² - b² = ac + bd = ac - bd। এটা আমাদের প্রমাণ করতে হবে। এইটার ভ্যালু আর এটার ভ্যালু সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে আমরা এই দেওয়া আছে যে প্রপার্টি যেটা দেওয়া আছে এখানে সেটা দিয়ে আমরা শুরু করব। কি দেওয়া আছে দেখো এখানে দেওয়া আছে a:b = c:d। আমরা সমান সমান k ধরে নিচ্ছি এইটা সমান সমান এইটা সমান সমান k। এই অঙ্কগুলো আরেকটা নাম আছে k মেথডও বলে, ঠিক আছে? তাহলে চলো দেখি এবার। অতএব এটাকে অনুপাতটাকে বাইরে লিখছি a/b = c/d = k। তাহলে এখানে a/b = c/d = k। তাহলে আমি বলতে পারি a/b = k আবার c/d = k। তাহলে লিখছি a/b = k আর এর পাশে লিখছি c/d = k। এখান থেকে বলতে পারি a = bk, a b আর k গুণ হয়ে গেল। একইভাবে এর পাশে বলতে পারি c = dk। এবার আমাদের যে অঙ্কটা প্রমাণ করতে দিয়েছে a² + b² = a² - b² = ac + bd = ac - bd। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে অঙ্কটা শুরু করব। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a² + b² = a² - b²। সমান সমান আমরা লিখতে পারি a² + b² অনুপাতটাকে ভগ্নাংশ আকারে লিখলাম a² - b²। দেখো এখানে a এর মান পেয়েছি bk আর c এর মান পেয়েছি dk। যেখানে a আছে সেখানে মান বসিয়ে দিচ্ছি bk। তাহলে এর জায়গায় লিখছি আমি bk। এখানে a এর স্কয়ার ছিল তাই এটারও স্কয়ার হবে প্লাস b² বাই এখানেও এর জায়গায় লিখছি bk। তাহলে স্কয়ার আছে স্কয়ার দিলাম মাইনাস b এর জায়গায় b² সমান সমান এখানে লিখতে হবে তাহলে b² k² হয়ে গেল এটাকে প্লাস এটা হচ্ছে b² বাই এখানে একইভাবে b² k² হয়ে গেল আর এখানে মাইনাস b² হলো। এটা ভাই দুটো থেকে যদি উপর থেকে b² যদি কমন নিই তাহলে পড়ে থাকে k² + 1 বাই নিচে যদি b² কমন নিই এখানে k² - 1 b² কেটে গেল পড়ে রইল k² + 1 বাই k² - 1। ঠিক আছে, এটা আমরা লেফট হ্যান্ড সাইডের তাহলে মান পেলাম কি যে k² + 1 বাই k² - 1। এবার রাইট হ্যান্ড সাইডটা করব। রাইট হ্যান্ড সাইড করে দেখব একই বেরোচ্ছে কিনা। রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে ac + bd = ac - bd। তাহলে এটাকে আমরা লিখতে পারি ac + bd বাই ac - bd সমান সমান দেখো a এর মানও আমরা জানি bk আর c এর মানও জানি dk। তাহলে এখানে a আর c এর মান বসিয়ে দেব। দেখো a এর মান দেওয়া আছে bk = c এর মান দেওয়া আছে dk আর পাশে b আর d এর মান দেওয়া নেই তাই b আর d কে রেখে দিলাম বাই এখানে a এর মান bk আর c এর মান dk মাইনাস bd এর মান দেওয়া নেই সমান সমান। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে bd তার সঙ্গে k² প্লাস bd। নিচে একইভাবে হচ্ছে দেখো bd k² মাইনাস bd। এখান থেকে bd কমন যাচ্ছে তাহলে পড়ে থাকে k² প্লাস 1। আবার দেখো নিচেও bd কমন যাচ্ছে তার নিচে bd কমন নিলাম পড়ে রইল k² এখানে -1। এখানে bd কেটে গেল
তাহলে থাকছে কত k স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার মাইনাস 1। দেখো এখানে আমরা লেফট হ্যান্ড সাইডেও অ্যানসার বের করব, কত বের হলো k স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার মাইনাস 1। আবার রাইট হ্যান্ড সাইডেও পেলাম k স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার মাইনাস 1। তাহলে লেফট হ্যান্ড সাইডের যা মান রাইট হ্যান্ড সাইডের মান তাই পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ টু a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান ac প্লাস bd ইজ টু ac মাইনাস bd প্রমাণিত। ঠিক আছে, কেমন আমাদের ac এটার মান যা বেরিয়েছে এখানে, আবার এই পাশের মানও সেই একই বেরিয়েছে, তার জন্য আমরা বলতে পারি যে এই দুটো রাশি সমান। বোঝা গেল? চলো এবার পরের অঙ্ক করি। দেখো আমাদের 2 নম্বর অঙ্কে কি বলছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান c স্কয়ার প্লাস cd প্লাস d স্কয়ার, আর এখানে ইজ টু c স্কয়ার মাইনাস cd প্লাস d স্কয়ার। এই দুটো সমান প্রমাণ করতে হবে। তাহলে আগের মতোই এখানে শর্ত দেওয়া আছে a is to b সমান সমান c is to d হলে এটা প্রমাণ করতে হবে। তাহলে a is to b সমান সমান c is to d, আমরা a আর c এর একটা মান পেয়েছিলাম আগের অঙ্কে, সেই মানটা আমি এখানে রেখে দিয়েছি। এবার দেখো এই মানটা দিয়ে আমি আবার নেক্সট অঙ্ক করব, কারণ এই মানটাকে ইউজ করেই আমরা এখানে তিনটা অঙ্ক করতে হবে। তার জন্য এটাকে আমি আর মুছে নিয়ে এটাকে পাশে রেখে দিয়েছি। আর এবার 2 নম্বরে আমরা করব যে 2 নম্বরে এটা লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে অনুপাতটাকে বাইরে আকারে লিখে নিচ্ছি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখানে দেখো a এবং c এর মান দেওয়া আছে, b এবং d এর কোনো মান দেওয়া নেই, তাই আমরা এখানে শুধু a এর মান বসাবো, কারণ এর ভিতরে কোনো c নেই। তার জন্য a এর জায়গায় লিখবো a সমান সমান পেয়েছি b কে, তাহলে এর জায়গায় লিখছি b কে, তার স্কয়ার আছে প্লাস এখানে a মানে b কে, তার সঙ্গে একটা b আছে প্লাস b স্কয়ার বাই কিভাবে নিচেও লিখবো a এর জায়গায় b কে, তার স্কয়ার আছে মাইনাস a এর জায়গায় b কে ইনটু b আছে, এই b টা বসিয়ে দিলাম এখানে প্লাস b স্কয়ার। তাহলে b এর মান আমরা জানি না। এবার তারপরে গুণ করো, b স্কয়ার k স্কয়ার প্লাস এখানে b আর b গুণ হয়ে b স্কয়ার k প্লাস b স্কয়ার বাই নিচেও একই ভাবে b স্কয়ার k স্কয়ার মাইনাস b স্কয়ার k প্লাস b স্কয়ার সমান সমান এখানে দেখো উপর দিয়ে b স্কয়ার কমন যাচ্ছে, b স্কয়ার যদি কমন নিই এখানে পড়ে থাকলো k স্কয়ার প্লাস এখানে একটা k আর এখানে কিছু থাকছে না মানে 1 থাকছে বাই নিচে একই ভাবে b স্কয়ার যদি কমন নিই k স্কয়ার মাইনাস k প্লাস 1 পড়ে রইলো। ঠিক আছে, এখানে দেখো এখানে b স্কয়ার কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি k স্কয়ার প্লাস k প্লাস 1 বাই নিচে পড়ে থাকলো k স্কয়ার মাইনাস k প্লাস 1। ঠিক আছে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে সমাধান করে আমরা কি পেলাম, এই রাশিটা পেলাম। আবার এই পাশে রাইট হ্যান্ড সাইড করছি। দেখো রাইট হ্যান্ড সাইডে কি বলা আছে, c স্কয়ার প্লাস cd প্লাস d স্কয়ার ইজ টু c স্কয়ার মাইনাস cd প্লাস d স্কয়ার। এবার দেখো তাহলে এটা এই অনুপাতটাকে আমরা ভগ্নাংশে আকারে লিখছি c স্কয়ার প্লাস cd প্লাস d স্কয়ার বাই c স্কয়ার মাইনাস cd প্লাস d স্কয়ার। এখানে দেখো a নেই, শুধু c আছে, এখানে আমরা a এর মান জানি, এই পারে শুধু a এর মান বসিয়েছিলাম, এখানে আবার c এর মান দেওয়া আছে তাই এখানে c এর মান বসাবো, কিন্তু d এর মান আমরা জানি না তাই d এর মান বসাবো না। ওকে, তাহলে c এর জায়গায় লিখছি c সমান হচ্ছে d কে তার স্কয়ার প্লাস এই c এর মান d কে ইনটু আরেকটা d প্লাস এটা d স্কয়ার দেওয়া আছে বাই নিচে দেখো c স্কয়ার মানে হচ্ছে d কে, c মানে d কে তার স্কয়ার মাইনাস আবার c মানে d কে তার সঙ্গে আবার একটা d রয়েছে প্লাস d স্কয়ার। ঠিক আছে, এবার দেখো গুণ করে দাও d স্কয়ার কে স্কয়ার হয়ে গেল এটা প্লাস এটা হয়ে গেল d স্কয়ার কে
প্লাস ডি স্কয়ার বাই নিচেও একইভাবে ডি স্কয়ার কে স্কয়ার প্লাস ডি স্কয়ার কে প্লাস ডি স্কয়ার। এর উপরে দেখো ডি স্কয়ারটা কমন গেল, তাহলে কি পড়ে থাকে কে স্কয়ার প্লাস কে প্লাস 1 বাই ডি স্কয়ার কমন নিলে কে স্কয়ার মাইনাস কে প্লাস 1 পড়ে থাকে। এখানে ডি স্কয়ার কেটে গেলে আমরা পড়ে থাকলো এখানে কে স্কয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে যে রাশিটা ছিল তার মান আমরা পেলাম কে স্কয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কয়ার মাইনাস কে প্লাস 1। একইভাবে রাইট হ্যান্ড সাইডে যে রাশিটা ছিল তার মানও সেম পেলাম কে স্কয়ার প্লাস কে প্লাস 1 বাই কে স্কয়ার মাইনাস কে প্লাস 1। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব এই অঙ্কটা পুরোটা লিখে দিয়ে বলতে পারি প্রমাণিত বা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। আর যারা বুঝতে পারছো না তারা কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে টাইম টু টাইম নোটিফিকেশন গুলো পাওয়ার। এখন দেখো আমরা এবার এক জায়গায় 3 নম্বর অঙ্ক করব। তো 3 নম্বর অঙ্ক ঠিক এই যে শর্তটা দেওয়া আছে a/b = c/d হলে দেখাই যে এইটা সমান সমান এটা এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, a আর যে অনুপাত দেওয়া আছে সেই অনুপাত থেকে a আর c এর মানটা বের করে নিই, সেই মানটা এখানে বসাবো। তাহলে 3 দাগের প্রথম আমরা লেফট হ্যান্ড সাইড ধরেই করি আগের মতো। কি দেওয়া আছে √a² প্লাস c² is to √b² প্লাস d²। তাহলে এটাকে অনুপাতটাকে ভগ্নাংশের আগে লিখছি √a² প্লাস c² বাই √b² প্লাস d²। এবার দেখো a এর মান আমরা জানি bk, তাহলে এখানে লিখে দিচ্ছি রুটের ভিতরে bk আর তার স্কয়ার আছে প্লাস c এর মান হচ্ছে dk পেয়েছি, দেখো c এর মান dk, তাহলে এখানে লিখছি dk তার স্কয়ার বাই নিচে আবার রুটের ভিতরে b² প্লাস d² রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো উপরে এটা গুণ করলে b² k² প্লাস এখানে d² k² হলো বাই নিচে রুটের ভিতরে রয়েছে d² প্লাস d²। এবার দেখো উপর থেকে রুটের ভিতরে কমন যাচ্ছে k², তাহলে k² কমন নিয়ে থাকছে b² প্লাস d² বাই নিচেও রয়েছে দেখো রুটের ভিতরে b² প্লাস d²। এই রুট k² কে রুট করলে কত হয় k হয়, আর রুটের ভিতরে উপরে রয়েছে b² প্লাস d² বাই নিচে রুটের ভিতরে রয়েছে b² প্লাস d²। এই যে রুটের ভিতরে এই টার্মটা উপর নিচে কেটে গেল, তাহলে এখানে থাকলো কত পড়ে শুধু k। ঠিক আছে, তাহলে এই যে অনুপাতটা এই অনুপাতটা a আর c এর মান বলছি আমরা পেলাম অ্যানসার কত k। এবার দেখো রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে pa প্লাস qc is to pb প্লাস qd। আমরা এখানে a আর c এর মান জানি আর বাকি কোন রাশির মান জানি, তাই a আর c এর জায়গায় শুধু মানটা বসাবো। তাহলে এখানে pa প্লাস qc বাই এটা লিখে নিচ্ছি pb প্লাস qd সমান সমান p এর মানটা কত জানি না, তাই pb এর মান হচ্ছে bk লিখে দিলাম bk, q এর মান জানি না, c এর মান হচ্ছে dk লিখলাম বাই দেখো pb প্লাস qd রয়েছে, এর কোনটাই মান আমরা জানি না সমান সমান উপর থেকে দেখো k কমন যাচ্ছে, তাহলে এখানে থাকে pb প্লাস qd বাই নিচেও রয়েছে pb প্লাস qd। এখানে pb প্লাস qd আর pb প্লাস qd নিচে কেটে গেল সমান সমান, তাহলে পড়ে রইল শুধু k। তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইডের মান k বেরিয়েছে এবং রাইট হ্যান্ড সাইডের মানও k বেরিয়েছে, তাহলে দুটো রাশি সমান। তাহলে আমরা অ্যানসার এই পুরো অঙ্কটা লিখে দিতে পারি প্রমাণিত বা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। আমাদের এক জায়গার অঙ্কগুলো এখানে শেষ হলো।